আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের ঠিক ব্যারিকেড দর্শক এই মুহূর্তে আসলে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি। দর্শক শিক্ষার্থীরা আসলে পুলিশকে লক্ষ্য করে যে ইট পাটকেল ছুটছে এবং ইট পাটকেল করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল করা হচ্ছে। তারা বলছেন আবার লড়াই হবে যদি শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়। নিচে পড়া হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন যে আপনারা এই মতো জল নিচে করছে। দর্শক লাইভটা সবাই শেয়ার করে দিবেন। পরীক্ষার্থীদেরকে 1 মাস ধরে যে আন্দোলনটি অব্যাহত ছিল তাদের পরীক্ষার তারিখ আবার লাঠিচার্জ দ্বারা দিদিকে আহত হয়েছিল। দর্শক এই মুহূর্তে তিনি আন্দোলন দর্শক আপনারা যখন দেখছেন এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষে এই মুহূর্তে একজন শিক্ষার্থী তিনি কিন্তু আহত হয়েছেন। পুলিশ তাদেরকে সুস্থ করার জন্য একদম পায়ে গিয়ে মারামারিটা করা শুরু করলো। তো আমি তখন চেষ্টা করলাম পুলিশকে কীভাবে এখান থেকে নিবৃত্ত রাখা যায়। এই কারণে আমি তাদেরকে আহ্বান করলাম, তাদের অফিসারকে আমি বললাম যে কে অফিসার, কে এখানে কমান্ডিং অফিসার। তারা কেউ না বলে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এটা কার নির্দেশে করলো, কারা করলো, এটাকে ক্ষতি দেখতে হবে। এবং এই ধরনের ফ্যাসিস্ট আচরণ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর এবং এর বিরুদ্ধে আমাদেরকে সর্বতোভাবে লড়াই করতে হবে সকলকে। শুধু তরুণরা না, আমি তো আন্দোলনের সাথে আমি তো সেদিনে দেখলাম যে 47তম বিসিএসটি একটা আন্দোলন হচ্ছে বা তারা একটা বিষয় চাচ্ছে যে পরীক্ষার জন্য পেছায়। দর্শক এই মুহূর্তে আসলে কঠোর অবস্থানে গিয়েছে পুলিশ এবং আন্দোলনকারীরা ছাত্র এবং সংঘাত নিক্ষেপ করে জলকামান নিক্ষেপ করে আসলে শাহবাগ জাদুঘরে চলছে। আসলে আবারও সাউন্ড কিনে নিক্ষেপ করেছে পুলিশ এবং আন্দোলনকারীরা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশকে লক্ষ্য করে।